আজকের এই রেসিপিটা বাচ্চাদের টিফিনে যদি দাও তাহলে তারা তো খুশি হয়ে যাবে। আবার বাড়িতে যদি ছোট বা বড় যাদেরকেই তুমি খাওয়াও তারা কিন্তু খুশিতে একদম আত্মহারা হয়ে যাবে। এতটা সুন্দর এই রেসিপিটা খেতে লাগে। আর সামান্য কয়েকটা উপকরণই এটা রেডি হয়ে যায়। আর এটা চিজ দিয়ে তৈরি, তাই দেখো চিজি ভাবটাও কতটা সুন্দর। তো বন্ধুরা, এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিতে হবে। এখানে নিয়ে নিতে হবে 1 কাপ পরিমাণ ময়দা। তো তোমরা তোমাদের নিজের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবে, মানে মাপ অনুযায়ী। তো এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তো লবণ দেওয়ার পর এখানে অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা দেখো, আমি ডোটাকে মেখে নিচ্ছি খুব সুন্দরভাবে। তো দেখো ডোটা ঠিক এইরকম হবে। তো একদম সফট। তো এটাকে আমি খুব সুন্দরভাবে লেচি কেটে নেব। এটাকে আমি দুটো লেচি করব, খুব সুন্দরভাবে গোল করে রেখে দেবো। তো এদিকে নিয়ে নিয়েছি একটা বেলনা চাকি। এই বেলনা চাকির উপরে একটা লিচিকে নিয়ে খুব সুন্দরভাবে বেলে নিতে হবে, বেশ বড় করে। তো যেমন রুটি বেলো ঠিক সেইভাবে করে বেলে নিতে হবে, না মোটা না পাতলা, মিডিয়াম। তো একটু ময়দা ছড়িয়ে খুব সুন্দরভাবে এটাকে বেলে নিচ্ছি আমি। তো ঠিক এইভাবে করে বেলে নিয়েছি। তো এটাকে আমি তুলে নেবো একটা প্লেটের মধ্যে। তো সেম পদ্ধতিতে আর একটাকেও বানিয়ে নিয়েছি। তো একটা আমি রুটি দেখো নিয়ে নিয়েছি বেলনা চাকির উপর, আর এদিকে নিয়ে নিতে হবে দুটি সিদ্ধ আলু। তো আলুটাকে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এরপর একটা গ্রেটারের সাহায্যে খুব সুন্দরভাবে গ্রেট করে নিয়ে নিতে হবে, মানে এই রুটির ওপরে দিয়ে দিতে হবে। তো এইভাবে করে এই রেসিপিটা বানাবে, দেখবে দারুণ লাগে খেতে। তো খুব সুন্দরভাবে চারি সাইডে দুটি আলুকে আমি গ্রেট করে দিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা দেখো, খুব ভালোভাবে দেওয়ার পর এটাকে চারি সাইডে একটু ছড়িয়ে নিতে হবে। তো চারি সাইডে খুব সুন্দরভাবে ছড়িয়ে নিয়েছি। এরপর কিছু মশলা এখানে অ্যাড করে দিতে হবে, কিন্তু বেশি মশলা লাগবে না। এখানে নুন দিয়ে দিয়েছি স্বাদ মতো। জাস্ট 2 থেকে 3টি মশলা দিলেই কিন্তু এটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। তো এখানে দিয়ে দিতে হবে চাট মশলা। চাট মশলা দেওয়ার পর এখানে আমি অ্যাড করেছি গোলমরিচের গুঁড়ি, খুব সামান্য পরিমাণ করে দিয়েছি। আর এখানে অ্যাড করে দিয়েছি চিলি ফ্লেক্স। এটা দিলে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো মশলাগুলো দেওয়ার আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর দুটি চিজ আমি এখানে দিয়ে দেবো গ্রেট করে। তো বন্ধুরা, চিজটা দিলে দেখবে খেতে কেমন লাগবে, দারুণ লাগে কিন্তু খেতে। আর বাচ্চারা তো চিজের ওপরে বেশি ফ্রেন্ড, তাই ওরা চিজ দিলে সেই জিনিসটাকে কিন্তু খুব ভালো করে খায়। তো খুব সুন্দরভাবে গ্রেট করে দিয়েছি চারি সাইডে। তো সেম পদ্ধতিতে আর একটাকেও দিয়ে দিলাম দেখো। এটা আমি বেশ চিজি চিজি ভাব করব, তার জন্য দুটোই দিয়েছি। তোমরা এর থেকে কম দিতে পারো, আবার বেশিও দিতে পারো। তো সম্পূর্ণভাবে চিজটা আমার চারি সাইডে দেওয়া হয়ে গেছে। এরপর আমি যে আর একটা রুটি বেলেছিলাম সেই রুটিটা এর উপরে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, আমি চারি সাইডে একটু জল লাগিয়ে দিয়েছি যাতে এটা খুলে না যায়।
তো জল লাগানোর পর আর একটা রুটিকে খুব সুন্দরভাবে চেপে চেপে দিয়ে দিতে হবে। তো এইভাবে প্রথমে ঢাকা দিয়ে দিলাম, এরপর দেখো চারি সাইডে একটু টেনে টেনে একটু প্রেস করে করে দিতে হবে যাতে খুলে না যায়। তো বন্ধুরা একদম পুরো রেডি হয়ে গেছে। তো চলো এটাকে একটু সেঁকে নিতে হবে। তাই আমি গ্যাস ওভেনে একটা তাওয়া চাপিয়ে দিয়েছি। এরপর খুব সুন্দরভাবে এই রুটিটাকে দিয়ে দিতে হবে এই তাওয়ার মধ্যে। তো শুকনো অবস্থায় দিয়েছি প্রথমেই। এরপর যখন এক সাইড হালকা হালকা হয়ে যাবে তখন একটু তেল দিয়ে দিতে হবে। তো এইভাবে করে তেল আমি দিয়ে দিয়েছি। আর একটু এটাকে তুলে তুলে দিতে হবে যাতে তেলটা পুরোপুরি ভিতর পর্যন্ত চলে যায়। তো বন্ধুরা আমি একটা প্লেটের মধ্যে এটাকে হালকা করে তুলে নেব। তো এইভাবে করেই পাল্টাতে হবে, আর তোমরা এমনিও পাল্টাতে পারো, এটা ভাঙে না কিন্তু। তো আমি খুব সুন্দরভাবে ভাজার জন্য এইভাবে করে নিয়েছি। তো পাল্টে দিলাম আর এক সাইড। তো আর এক সাইডে সেম পদ্ধতিতে তেল দিয়ে দিতে হবে। তো বন্ধুরা খুব সুন্দরভাবে এটাকে কিন্তু ভেজে নিতে হবে। তো চলো এটা রেডি হয়ে গেছে। তো কিছুক্ষণ জাল করলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো একটা প্লেটের মধ্যে এটাকে নিয়ে নিয়েছি, এরপরে এটাকে কেটে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই মানে রুটিটা ভাজতে গেলে আঁচটা লোয়েই রাখবে, তাহলে ভিতর থেকে একদম কুক হবে খুব সুন্দরভাবে। তো বন্ধুরা একটা পিৎজা কাটা দিয়ে খুব সুন্দরভাবে এটাকে কেটে নিতে হবে, মানে পিস পিস করে নেবো যাতে খেতে ভালো লাগে আর বাড়ির সদস্যরাও পাবে সবাই। তো খুব সুন্দরভাবে আমি এটাকে কেটে নিচ্ছি পিস পিস করে। তোমরা ছুরির সাহায্যেও কাজটাকে করতে পারো। তো বন্ধুরা তোমাদেরকে এরপর দেখাই চলো কতটা পারফেক্টভাবে এটা রেডি হয়েছে, আর চিজগুলোকে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে এটা কুক হয়েছে দেখো। তো ভিতরে একদম চিজি ভাব, বাচ্চা থেকে বড় কিন্তু সবাই এটা আনন্দ করে খাবে। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবে না। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। আর অবশ্যই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে রাখবে যাতে তোমরা অন্য সময় এটাকে দেখে করে নিতে পারবে যখন ইচ্ছা যাবে তখন। তো আজকের ভিডিও আমার এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে। আর এইরকম মজাদার ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো টাটা। এর পরবর্তী তোমরা ভিডিও কি দেখতে চাও সেটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। আর অবশ্যই এটা তৈরি করবে বাড়িতে, আর আমাকে কমেন্টে বারবার বলছি জানিয়ে যাবে।